Disclaimer: This video is made for entertainment purpose only. It does not mean to hurt and don't take it seriously. বন্ধুরা, দুদিন আগে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশ তার ৩ নম্বর ওডিআই ম্যাচটা খেলেছে, যেখানে কিনা নিউজিল্যান্ডকে মাত্র ৯৮ রানে বাংলাদেশিরা অল আউট করে দিয়েছে। ৯৮ রানে। হ্যাঁ রে নিউজিল্যান্ডিরা, তোরা কি পোলিও খাসনি? পোলিওর টিকা খাসনি? পোলিও হয়ে গিয়েছিল? ৯৮ রানে কেউ অল আউট হয়, তাও আবার কাংলুদের হাতে। আর এই কাংলুর দল ৯ উইকেট জিতে গেল ম্যাচটা। এটাও চক্রান্ত, ভারত এবং আইসিসির চক্রান্ত। এগুলো বাংলাদেশ ১০ রানে ১০ উইকেট জিততে পারতো, ১০ উইকেটে জিততো। এরা ভারতের চক্রান্ত ছিল, তাই তারা একটা উইকেট হারিয়েছে। কখনোই তারা উইকেট হারাতো না। বিসিসিআই চুর, আইসিসি চুর, চুর, লি চুর, সব চুর, সবাই চুর, শুধু কাংলুরা ভালো। তো এই ম্যাচটাতে কাংলুরা মাত্র ৯৮ রানে নিউজিল্যান্ডকে অল আউট করেছে। আর এটা নিয়ে কাংলুরা এমন সেলিব্রেট করছে যেন ওয়ার্ল্ড কাপ নয়, ওর থেকেও বড় কিছু জিতেছে। তারা এত বড় একটা কাপ জিতেছে, সিরিজটাও তো তারা হেরে গেছে, কাপটা তো পায়নি, তাও আবার জিতে গেছে এত বড় কাপ। আবার কেউ কেউ লিখছে সৌম্য সরকার সচিনের রেকর্ড ভেঙে দিয়েছে। তো ভালো কথা, সচিনের সব রেকর্ডগুলো ভাঙো না, আছে দম, পারবা, ভাঙতে পারবা, সবচেয়ে বেশি রান করতে পারবা, সবচেয়ে বেশি ম্যাচ খেলতে পারবা, সবচেয়ে বেশি সেঞ্চুরি করতে পারবা। তোমার দেশে টোটাল সেঞ্চুরির সঙ্গে যত প্লেয়ার আছে সবার সেঞ্চুরি যোগ করলে সচিনের বরাবর হইব না। সচিনের বাকি রেকর্ডগুলো ভেঙে দেখাও। তোমরা তারপরে খেলতেই পারো না, ব্যাট ধরে কাঁপে, হাত কাঁপে। নিউজিল্যান্ডের মাথা খারাপ হয়ে গিয়েছিল, তাই তারা তোমাদের এই সৌম্য সরকার নামক প্লেয়ারের হাতে মার খেয়েছে। আবার কি এই প্লেয়ারটি এতগুলো ম্যাচ খেলেছে, মাত্র একটি ম্যাচেই রান, বাকিগুলোই ০-২-৪ আউট হয়েছে। তাও আবার এদের নাচন দেখলে না মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করবে। হনুমান শালা, খেলতে জানো না আবার নাচন। আমরা এই করেছি, আমরা সেই করেছি, আমরা ওই করেছি, আমরা আন্ডার-19 এশিয়া কাপ জিতেছি। একটা বড় এশিয়া কাপ জিতে দেখা ভাই। এশিয়া কাপে আর কোনো ইন্টারেস্ট নাই, ওয়ার্ল্ড কাপটা চাই। পেতে পেতে হাত ফসকে গেল, পেলাম না, দুঃখ আছি। তারপরে আবার এশিয়া কাপ দেখাচ্ছ তোমরা। আমরা যেছি ওয়ার্ল্ড কাপ, তোমরা আছো এশিয়া কাপে পড়ে থাকো। লোকে বলে আমি একটু ওপরে যাব, আর তোমরা বলো আরে ভাই উঠে তো দাঁড়াই, উপরে যা পরে কথা। সে তোমাদের সেই অবস্থা, তোমরা উঠতেই যাও, দাঁড়াতেই জানো ঠিক করে, আগে দাঁড়িয়ে দেখাও, তারপরে ওপরে যাবে। ও হ্যাঁ, আরেকটা কথা, আমার ভিডিওর কমেন্ট বক্সে এক কাংলু এসে লিখেছে কে মাঞ্চুদা না পাঞ্চুদা কি আছে, এই ছেলেটা যে ফেসবুক পেজ ছিল না, সেটা কাংলুদেশি হ্যাকাররা নাকি উড়িয়ে দিয়েছে। ফেসবুক তো এমনি যাচ্ছাতা জিনিস, ওখানে যখন তখন হ্যাক করে উড়িয়ে দেয়। তো একটা কাংলু এসে আমার কমেন্ট বক্স লিখছে বাংলাদেশকে যদি কাংলুদেশ বলেছিস না, মাঞ্চুর যা হয়েছে তোরও তাই হবে। আরে ভাই, এটা ইউটিউব, উড়িয়ে দেখা। ইউটিউবের অ্যাকাউন্ট হ্যাক হয় ইউটিউবারের দোষে, অনেক ভুল আছে তাদের, সেই কারণেই ইউটিউবের অ্যাকাউন্ট হ্যাক হয়। নচেত ইউটিউবকে হ্যাক করতে পারলে আজকে ইউটিউবের যাচ্ছাতা অবস্থা হয়ে যেত। এটা ফেসবুক নয় বস, ফেসবুকে এসে গলা ফাটানো সহজ, ইউটিউবে নয়, ঠিক আছে? ফেসবুকে কোনো গাইডলাইন নেই, কিচ্ছু নাই, যেটুকু আছে ওই নামেই আছে, বুঝতে পারছো? তাই তোমার সব ওই ফেসবুকে এসে হাওয়াবাজি করো। অতএব বেশি ধমকি দিয়ে লাভ নেই। তোমরা কাংলু ছিলে, হাংলু ছিলে, গাংলু ছিলে, তাই আসো তাই থাকবে, আমার মুখ বন্ধ হবে না। আর হ্যাঁ, একটা কথা বলে দেই, তোমাদের মতো ওই পেট চালানোর জন্য সব ক্যামেরার সামনে হা হু করি না। আমার মনে যা আছে আমি তাই বাড়ি, মনে যা আছে তাই বলি, তাই আমি ভিডিও ছাড়ি। তোমাদের জন্য ভিডিও আমি ছাড়ি না, ঠিক আছে? আমার মনে যা আছে তাই লোককে জানানোর জন্য আমি ভিডিও ছাড়ি। তোমাদের প্রতি কোনো শ্রদ্ধা ভালোবাসা কিচ্ছু নাই, তাই আমি তোমাদের কাংলু বলি। এবারে হাংলু বলবো, এবারে গ্যাংলু বলবো, এবারে যা পারবো তাই বলবো। যা পারবি করবি যা, আমার চ্যানেল ওড়াবি, কি করবি, যা পারবি করবি যা, আবার একটা খুলবো, ঠিক আছে? তো বেশি ভাট না বকে নিজের সরকায় তেল দে, আর নিজের শুদ্ধা, আমার একদম জ্ঞান দিস না, ঠিক আছে? আর হ্যাঁ, আরেকটা কথা কইয়া দেই, তোদের মধ্যে যারা ভাবছিস একে কি করে জব্দ করা যায়, ভাবিস না, অকাত নেই। তো বন্ধুরা, ভিডিও ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করুন।